আজকে তো শিবরাত্রি, তাহলে কি করব? পুজোর জোগাড় করো করে। আচ্ছা ঠিক আছে, তাহলে পুজো জোগাড় করছি, তুমি তাহলে পরে করো পুজো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলো। হ্যাঁ ওমা পুজোর জোগাড়টা করবো। করো, পুজোর জোগাড় করো, সবই আনা আছে। আচ্ছা দই, আচ্ছা তারপরে মিষ্টি, আচ্ছা তারপরে আকন্দ ফুল। আচ্ছা, একটা আকন্দ মালা ফুলের কি করো। মালা গাঁথবো? হ্যাঁ একটা মালা গাঁথো। তাহলে আকন্দ ফুলের একটা মালা করি না? হ্যাঁ আচ্ছা, আর ধুতরা ফুল তো পেয়েছে? হ্যাঁ ওই তো পেয়েছে একটা। আচ্ছা, আর এখানে কি আছে মা? ফুল, বেলপাতা, দুব্র। হ্যাঁ, আর গাঁদা ফুল না? হ্যাঁ ধুতরা ফুল দুটো রঙেরই পেয়েছে না মা? হ্যাঁ আর বেলপাতাগুলো তো ভালোই পেয়েছে, আমি তো ভেবেছিলাম পাবো কিনা, তো ভালোই হ্যাঁ, পাওয়া গিয়েছে। সুন্দর আর বাজার পাবে। থেকে না পাওয়া গেলেও গাছের পাড়ার গাছটা থেকে এনেছে না মা? হ্যাঁ আচ্ছা। খুব সুন্দর হয়েছে বেলপাতা। ঠিক আছে, আমিও কয়েকটা আকন্দ ফুল কিন্তু তুলে এনেছিলাম জানো তো মা। হ্যাঁ আমি সেইটারই মালা গাঁথবো ভাবছি। গাঁথো। তাহলে তুমিও বললা মালা গাঁথতে, ভালোই হলো। হ্যাঁ চলো তাহলে মালাটা গেঁথে নিই। হ্যাঁ মালাটা ও মা, আমি তাহলে আকন্দ ফুলের মালাটা গেঁথে নিচ্ছি। হ্যাঁ কেটে নাও। ওমা মালাটা আমার গাঁথা হয়ে গেল। পুজোর জন্য ফুলও সাজিয়ে নিলাম, আর একটা পৈতেও নিয়ে নিয়েছি আমি। বাস ওমা পঞ্চপ্রদীপটাও মানে আমি রেডি করে নিলাম। হ্যাঁ, ধূপটাও রেডি করে নিলাম, আর ধূপকাঠিও রেডি করে নিলাম। হ্যাঁ মা, আর ফুলগুলো তো আমি রেডি করে নিয়েছি, একটা ফুলের মালাও গেঁথে নিলাম। ওই মধু, চিনি সব জোগাড় করে রেখেছো। দুধ, দই, দুধ, দই, মধু, চিনি, ঘি। ঘি। আচ্ছা মা, দই, চিনি, হ্যাঁ, মধু, ঘি, হ্যাঁ। আর দুধটা দাঁড়াও দিই। দুধটা দাও। এই যে দুধটা, এইগুলো সব আমি জোগাড় করে হ্যাঁ, নিলাম। জোগাড় করে রেখেছি। এবার এক জায়গাতে আমি গুলে নেব, হ্যাঁ। পঞ্চামৃত রেডি করে নেব। হ্যাঁ, আচ্ছা। আর মা বলছি কি, যে চন্দনটাও কিন্তু আমি Ready করে ঘষে রেখেছি, আর একটু গঙ্গা জল দিয়ে ঠিক করে নেব, তাহলে হয়ে যাবে। ওমা বলছে যে ভোগ দেওয়ার জন্য মিষ্টিটাও রেডি করে রাখবো এখন। রাখো মিষ্টি, কাঁচা আচ্ছা। মিষ্টি, সব মিষ্টি আর রসগোল্লা, আর কাঁচা সন্দেশ আর রসগোল্লা। ও আচ্ছা, জোগাড় করে রাখো। ঠিক আর আছে। গোটা ফল দিয়ে ঠিক আছে। ভোগ। আর গোটা ফল দিব না? কটা দিব মা? 5 রকম। 5 রকম? হ্যাঁ। আচ্ছা। কলা, ও আচ্ছা। কমলা, আপেল, খেজুর, ঠিক আছে। চেরি। আচ্ছা, সন্দেশ এনেছে? হ্যাঁ সন্দেশ, রসগোল্লা, ঘি আচ্ছা। এনেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভোগটা এবার রেডি করে নিই। হ্যাঁ, হ্যাঁ, দাও। বাবা ভোলেনাথকে তো এখানে নামিয়েছি, এখানে আগে অভিষেকটা করিয়ে নেব, তারপরে ওখানে বসাবো। আর সিংহাসন তো রেডি করেছো? হ্যাঁ করেছি মা। হ্যাঁ। এই দেখো, এখানে আমি বেলপাতা দিয়ে, পুষ্প দিয়ে, আর সাদা বস্ত্র দিয়ে আমি কিন্তু এটা রেডি করে রেখেছি। ও মা, শিবরাত্রির ব্রতটা লাস্টে পড়বো না? তোমার তো বইটা একদম অনেক দিনকার পুরনো, তাও ভালো আছে। ঠিক আছে। হ্যাঁ, দুধ দিয়ে দিলাম, শর্করা দিয়ে দিলাম, মধু দিলাম, এরপরে আমি ঘি দিয়ে দিচ্ছি।
পঞ্চামৃতকে রেডি করে নেব, স্নান করানোর জন্য রেডি করছি শিব ঠাকুরকে। দুর্বা দিয়ে দিচ্ছি আর একটু পুষ্প দিয়ে দিচ্ছি। এটা দেখো আমার বেলপাতা দিয়ে একবারে ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युमुखम् अमृतात्। ॐ नमः शिवाय, 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 ॐ नमः शिवाय। যেতে গেল
ওমা, মা, হ্যাঁ এবার আমি বই পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, পড়ো। ফুল বেলপাতা এগুলো নিয়ে পড়ছি। পড়ো। ওম নমঃ শিবায়। শিবরাত্রির ব্রত কথা। মা, ব্রত কথা হ্যাঁ। পাঠ করছি। হ্যাঁ পড়ো। দেবাদিদেব মহাদেবের বাসস্থান কৈলাসগিরির ন্যায় এতাদৃশ রম্যস্থান ত্রিভুবনে নাই। তথায় সিদ্ধ যক্ষ গন্ধর্ব অপ্সরা প্রভৃতি নিয়মিত দেবাদিদেবের সেবা করিয়া অবশেষ বিষ পূর্ণ অশেষ বিধ পুণ্য সঞ্চয় করেছেন।